হ্যালো বন্ধুরা, ডেট টু লাভ মির এপিসোড 9 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি যে যখন এখানে উনবকের মা মারা যায়, ও তখন ওর দিদি ইবককে সান্ত্বনা দেওয়ার জন্য ওর কাছে চলে আসে। ইবক নিজের ভাইকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর ভাইকে বলে, ভাগ্যিস তুই এসেছিস ভাই, নইলে আমার যে কি হতো, আমি অত্যন্ত একা হয়ে যেতাম। তারপরে ভাইকে সব বলতে থাকে। ভাইকে এও বলে যে আমাদের অনেক কষ্ট হয়েছে প্রথম যখন আমরা শহরে এসেছিলাম, তোর কথা ভুলে থাকাটাও আরো বেশি কষ্টের। যাই হোক, মায়ের অসুস্থতার মধ্যেও আমি অনেক নিজের মনকে শক্ত করার চেষ্টা করেছি। অ্যাট লাস্ট তুই এলি, তবে আমার উচিত ছিল তোর সঙ্গে অনেক আগে আসা। আমি আমার প্রমিস কিন্তু মায়ের কাছে রেখেছি, আমি তোর সাথে এক হতে পেরেছি। মা এটা দেখলে আজকে নিশ্চয়ই অনেক অনেক খুশি হতো। তারপর ওর মায়ের মেমোরিয়ালে গিয়ে ওর মায়ের শেষকৃত্য ওরা দুজনেই করে আসে। তারপরে বলে, একটা জিনিস খুব মিস করছি, সেটা হচ্ছে মায়ের ছবি। তখন ওর দিদি বলে, সব কিছু ঠিকঠাক আছে, এবার পারফেক্ট আছে, তাই না বল? ছেলেবেলার ওদের দুজনের ছবি এখানে এডিট করে বসানো হয়। তার পরের সিনে আমরা এখানে উনবককে দেখি। ও এখানে বারবার করে হংডোর কথা ভাবছে, আর হংডোও একই কথা ভাবছে। হংডো ভাবছে, না আমি আর এসব কিছু ভাববো না। ওর ভাই জিজ্ঞেস করে, কি হলো? হংডো বলে, আমি একটু আসছি। তার পরের সিনেই দেখি এখানে হংডো উনবকের সাথে দেখা হয়ে যায়। উনবককে বলে, ও আচ্ছা তুমি এখানে, তুমি ঠিক আছো তো? উনবক বলে, হ্যাঁ সবকিছুই ঠিক আছি। এখানে হংডো জিজ্ঞেস করে, জানি তোমার জীবনে এই কদিনে অনেক কিছু হয়ে গেছে। উনবক বলে, আমি এবার চেষ্টা করছি ভালো থাকার। তখন হংডোকে জিজ্ঞেস করে, তুমি আমাকে শুধু একটা কথা বলো। এখানে উনবক পুলিশ অফিসার পার্ককে বলে যে আপনি আমার রিপ্লেসমেন্ট করছেন, এটা কি গ্রাম থেকে আদেশ এসেছে? তখন ও দেখে যে ইবক ওর দিদিও পুলিশ অফিসার। দিদি বলে, এই ফনির কেসটা আমার হাতে ছেড়ে দে, তুই আমাকে বিশ্বাস কর, আমি অনেক ভালো পুলিশ অফিসার। তো মিস্টার পার্ক বলে যে হ্যাঁ, উনি অনেক ভালো। তারপরে উনবককে দেখি এখানে ও হংহাকের কাছে এসে ওর মতন চালচলন শিখতে চায়। বলে, এবার থেকে আমি গ্রাম্য খাবার দাবার ছেড়ে তোমার মতন আধুনিক হওয়ার চেষ্টা করব। প্রথমেই ওর মতন পোশাক আশাক, তারপরে আব ভাব, চাল চলন সমস্ত কিছুই কপি করার চেষ্টা করে। এরপর ইনস্ট্যান্ট নুডলস খায়, যেটাতে অত্যন্ত ওর ঝাল লেগে যায়। বাড়ি ফিরে এসে হংডো দেখে ইনস্ট্যান্ট নুডলস খেয়ে উনবক বাড়ি চলে গেছে। এটা দেখেও অনেক অনেক খুশি হয়। তারপরে উনবক আর এখানে হংহাক একসাথে বসে কমিকে ছবি আঁকতে থাকে। ওরা ক্যারেক্টার তৈরি করছিল, যেখানে হংডো চলে আসে, বলে তোমরা তো দুজনেই অনেক ট্যালেন্টেড, নিজেদের কাজ খুব ভালো করে করো। তারপর যখন হংডো কাজে বেরিয়ে যাচ্ছিল, উনবক ভালোবেসে গলায় একটা মাফলার জড়িয়ে দেয়, যেটাতে হংডোর খুবই ভালো লাগে আর খুবই স্পেশাল ফিল হয়। তখন বলে, তুমি সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো। সারাটা দিন এখানে উনবকের ওই দেওয়া মাফলারটার গন্ধ, স্মেলটা নিতে থাকে। আর মনে মনে বারবার করে ওর মনে পড়ে যায় যে ওই স্পেশাল মোমেন্টটা কাশ আমাদের মধ্যে ফিরে আসতো। ঠিক তখনই ক্যামিলিওর এখানে সেক্রেটারি চলে আসে। এসে বলে, বুঝতেই পারছি তুমি নতুন নতুন প্রেমে পড়েছো। তা বলো, তুমি প্রেমে পড়েছো নাকি সত্যি সত্যি? হংডো বিষয়টাকে অস্বীকার করে যায়। তারপরে সিনে আমরা সোগিয়নকে দেখি। ওর দাদু এখানে চিঠিতে কিছু একটা লিখছিল, কিন্তু বারবার করে নিজের নাতির বলা কথাগুলো মনে আসতেই কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেয়। তারপরের সিনে আমরা এখানে উনাকে দেখি। উনাকে সোগিয়ন ও দাদু ডেকে বলে, তুমি ভালো মতো উনবকের উপর খেয়াল রেখো, কারণ ছেলেটা সদ্যমাত্রই মা হারা হয়েছে। তারপরের সিনে এখানে উনার হাত দিয়ে উনবকের জন্য অনেক খাবার দাবার জোড়াই পাঠিয়ে দেয়। বলে, ছেলেটার জন্য আমার খুবই খারাপ লাগছে। উনা বলে, এত চিন্তা করার মতন কিছু হয়নি। ইয়াং মাস্টার অর্থাৎ উনবক নিজেকে ঠিক সামলে নিয়েছে। তারপরও তখনও বাস স্টেশনে বসে বসে কমিক আঁকছিল। হংডো ফিরে আসার পরও কমিকটা দেখাতে চায় না, লজ্জা পায়। হংডো বলে, এত লজ্জা পাওয়ার কি আছে, কি করছিলে, আমাকে দেখাও না। তখন বলে, চলো আমরা দুজনে মিলে একসাথে খেতে যাই। তারপর ওরা তিনজনে একসাথে এখানে ডিনার করে। এখানে দেখানো হয় হংডো এখানে খুব খেয়াল রেখে উনবকের সাথে খাচ্ছিল, আর উনবকও ওকে হাতে হাতে খাবার এগিয়ে দিচ্ছিল। এবার এই ফিলিংসটার মধ্যে ওদের দুজনের মধ্যে একটা অস্বস্তি চলে আসে। তারপর রাতের বেলা একসাথে ফল কেটে ফল খেতে থাকে। আর এখানে ইচ্ছা করেই হংহাক ওদের দুজনকে একসাথে ছেড়ে চলে যায়। দুজনেই অনেকটা কাছাকাছি আসে, আর দুজনের মধ্যে এখানে রোমান্টিক কিছু মুহূর্তের মাঝে মাঝে সৃষ্টি হয়ে যায়। তারপরে তিনজনে মিলে খুব মজা করে একসাথে ডিনার করে আর ফল খেতে লাগে। হংডো বলে, এ নাও, এই ফলটা তোমার জন্য। হংডোকে ফল এগিয়ে দেওয়ার পর উনবক হংহাককেও এগিয়ে দেয়, বলে, সত্যি তুমি অনেক ভালো। তার পরের সিনে আমরা জুনহো রেস্টুরেন্টে দেখি। এখানে প্রচন্ড শরীর খারাপ হয়ে যায়। তো এখানে ইবককে অসুস্থ দেখে ওর জন্য একটা স্যুপ বানিয়ে চলে আসে। জুনো বলে, এই স্যুপটা তুমি খাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ইবক বলে, এই স্যুপটা মা আমাকে আগে বানিয়ে খাওয়াতো।
তো এটা শোনার পর জুনও বলে, হ্যাঁ তোমার বাড়ির মনে করি খেয়ে নাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ইবক বলে, জানি শরীরে কয়েকদিন ধকল গেছে। তারপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইবক আর জুনো দুজনই ছোটবেলায় বন্ধু ছিল। ওরা যে কাজের লোক আর মনিব ছিল সেটা বোঝাই যায়নি, দুজনকে ছোট থেকে পছন্দ করতো। ওদের দুজনের জীবনটা বদলে যায় যেদিন ইবকে জ্বর হয়েছিল, যার জন্য সোগিয়ন দাদু এখানে জুনহোকে মেরেছিল। তারপর থেকে জুনহোর মনে একটা অদ্ভুত প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছে। তারপর এখানে জুনহোকে দেখি ও কিছু জিনিস কপি করার চেষ্টা করেছে, এই সমস্ত কিছুর পিছনে হয়তো ও আছে। তারপরে সিনে ক্যামেলি সিওকে দেখি, ও এখানে ব্যাগপত্র নিয়ে সোগিয়নের রুমে চলে আসে, সোগিয়নের মতন পা মেলে বসার চেষ্টা করে। তারপর বলে, চায়ের দোকানে যে ঘটনাটা ঘটিয়েছো সেটার জন্য তোমার অস্বস্তি ফিল করছে না? ক্যামিলি জাং বলে যে না, সেরকম কিছুই নয়। এর পরের দিনও সকালে হাঁটতে হাঁটতে রাস্তায় একটা দোকানেও জুতো দেখতে পায়। জুতোটার দাম জিজ্ঞেস করে বলে, জুতোটা আমার খুবই পছন্দের, কিন্তু লোকটা বলে এই জুতোটা আমার অনেকদিন ধরেই বিক্রি হচ্ছে না। ক্যামিলি জাং বলে, জুতোটা আমি কিনতে চাই। এরপরও জুতোটা ঘরে কিনে নিয়ে এসে ওটাকে ভালো করে ড্রয়িং করে আর ওটার মধ্যে স্কেচ করে ভাবে যে কিভাবে ওটাকে সুন্দর করে নতুন রূপ দেওয়া যাবে। তো পুঁতি টুতি লাগিয়ে ওটাকে একদম নতুন একটা রূপ দিয়ে দেয়। কিন্তু যখনই ছবিটা তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে যাবে ঠিক তখনই নেটওয়ার্ক পায় না। এরপরও ফোন নিয়ে ছুটতে ছুটতে একটা ঘরের দিকে যায়। এদিকে আমরা এখানে দেখি চোর চিলবক ও এখানে কমিক পড়তো, যে কমিকটা এখানে হংহাক লিখতো। তো ওর রুমে এখানে নেট কানেকশন ছিল। দরজার ফাঁক দিয়ে দেখে যে ক্যামিলি জাং ওরই রুমের দিকে আসছে, আর ক্যামিলি জাং রুমের সামনে সে জাস্ট নেট কানেকশনটা পেয়ে ছবিটা পোস্ট করেই চলে যায়। আর চিলবক নিঃশ্বাস ফেলে বাঁচে। এরপর দেখি ক্যামিলি জাংয়ের ছাড়া ছবিটা তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। একটা জিনিস অদ্ভুত লাগে, গ্রামের লোকেদের হাতে ফোন দেখে ওরা সকলেই ছবিগুলো দেখতে থাকে, আর জুতোর দোকানে তো ভিড় লেগে যায়। সব মেয়েরা এবার ওই জুতোটাকেই চাইতে লাগে। ক্যামিলি জাংয়ের কাছেও এই খবরটাই আসে, আর তখনই জুতোর দোকানের মালিক এসে বলে, আপনাকে ধন্যবাদ জানাই, আপনার এই সুন্দর ডিজাইনিং এর জন্য আমার জুতোর দোকান আজকে খুব ভালো চলেছে। তো জুতোর দোকানের মালিক ওকে অসংখ্য ধন্যবাদ জানায়। এটা শুনে ক্যামিলি জাং বলে, কেননা আমরা একসাথে এই ফ্যাশন শোটাই আয়োজন করি। তারপরে সিনে হংডোকে আর ওর সেক্রেটারিকে দেখি, ওরা দুজনেই বলে ক্যামিলি নিশ্চয়ই খুবই ভালো লাগবে, ও নিশ্চয়ই ভালোই আছে। হংডো এর পর কাজের মাঝখানে বারবার করে উনবকের কথা ভাবতে থাকে, মনে করতে থাকে ছেলেটা অনেক অনেক কেয়ারিং, আমাকে সবসময় বদলাতে দেবে না, আর আমি বদলাতে চাইও না, আমি ওর জন্য এরকমই থাকতে চাই। তারপরের সিনেও জেব্রা ক্রসিং হতে হতে বলে, আচ্ছা ও কি আমায় ভালোবাসে, আমার কি ভালোবাসার কথাটা বলে দেওয়া উচিত? তারপরে ও একটা কথা ভাবতে ভাবতে একটা রেস্টুরেন্টের সামনে চলে আসে, যেখানে দেখানো হয় অনেক ছেলে মেয়েরা এখানে খাবার দাবার খাচ্ছিল, আর যেখানে একটা কুপন দেওয়া হচ্ছিল। সেখানে এসে ও এখানে হংডো একজনের সাথে দেখা হয়ে যায়। সেটা ওর কেউ নয়, আগের অফিসে কাজ করা বস ডিজাইনার হিয়ঙ্গি। হিয়ঙ্গি বলে, তোমাকে আমি ভুল করেছি ডো হিয়ং, তোমার এক্সের কথায় বিশ্বাস করে। সে আমার সাথেও ব্রেকআপ করার সময় বলে যে তুমি নাকি রিয়েল, আমি নাকি ফেক। যাই হোক, আমাকে মাফ করে দিও, আজকে ট্রিটটা আমার তরফ থেকে। হংডো অনেক খুশি হয়। হংডো এরপর ভরসা পেয়ে এখানে হিয়ঙ্গিকে নিজের মনের কথা বলে, আমি একটা ছেলেকে পছন্দ করি, উনবকও হয়তো আমাকে করে, কিন্তু সে আমার থেকে বয়সে ছোট, আর কিরকম বিহেভিয়ার করে সেগুলো খুলে বলতে থাকে। তখন এখানে হিয়ঙ্গি বলে, তাহলে হয়তো ছেলেটিও তোমাকে মনে মনে পছন্দ করে। তারপরের সিনে হংডো এখানে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে নিজের ভাইয়ের দরজায় কান পেতে শোনে যে উনবক আর হংহাং একটা কমিক ছবি আঁকছে, আর যেখানে একটা উল্টোপাল্টা ছবি এঁকে ফেলার জন্য হংডো বলে যে এই ছবিগুলো কেন আঁকছে ওরা। উনবক ছবিটা তাড়াতাড়ি করে ডিলিট করে দেয়, বলে না না, ম্যাডাম দেখলে আমাকে খারাপ ভাবতে পারে। হংডো সারাক্ষণ উনবকের কথা ভাবছে ভেবে ও লেপের তলায় ঢুকে বসে ভাবে, আমার কি সত্যি প্রেম হয়ে গেছে, আমি এটা কি করে করতে পারি। এদিকে উনবকও কিছু একটা ভাবছে, ও ভাবছে যে এদের বাড়িতে এদের সাথে থাকার কারণে আমি কি সত্যি এদের প্রতি আসক্ত হয়ে পড়ছি। তারপর ওরা দুজনে একসাথে চা খায়, আর এদিকে হংডো পাগলের মতো সারাক্ষণ ডিজাইনিং এর মাঝখানেও উনবকের কথাই ভেবে যাচ্ছে। এরপর ইবককে ফোন করতে দেখি। ইবক এখানে মিস্টার পার্কের সাথে কথা বলে, এখানে জানতে পারে যে সিয়ংসান গ্রামে যে ঘটনাটা ঘটেছিল তার পেছনে একটা রহস্য আছে। এদিকে ডিজাইনার কালচারাল হেরিটেজের ডিরেক্টরের সাথে কথা বলে জানায় যে অনুষ্ঠানটার জন্য পারমিশন ওরা পেয়ে গেছে, যে কারণে ওরা দুজনেই সিয়ংসান গ্রামে চলে যায়। আর ওখানে যাওয়ার আগে ওরা জুনহোর সাথেও দেখা করে। জুনহোর রেস্টুরেন্টটাও একদম কালচারাল ভিলেজের মতন ছিল। ক্যামিলির সেক্রেটারি ওই জায়গাটা দেখে অত্যন্ত ফিদা হয়ে যায়। তারপরের সিনে আমরা ওখানে উনবককে আসতে দেখি। উনবক এতটাই হিরোর মতন এন্ট্রি নিয়েছিল যে ক্যামিলির সেক্রেটারি ওকে দেখে অবাক হয়ে যায়। উনবক এসেই ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তারপর উনবকের সাথে ক্যামিলির সেক্রেটারি গল্প করতে লাগে আর ওর কার্ড দিয়ে দেয়। ঠিক তখনই ওখানে হংডো চলে আসে। হংডো ওকে দেখে লুকাবার চেষ্টা করে আর নিজের পরিচয় না দেওয়ার কথাই ভাবে।
কিন্তু উনবক জানতো যে ও হয়তো এখানে এসেছে। এরপর ইবকও ঝপটাই বলে দেয়, কারণ ইবক রেস্টুরেন্টে কাজ করে সেটা ও জানিয়ে দিয়েছে। এরপর ইবক নিজের ভাইয়ের সাথে দেখা করতে আসে আর হংডোকেও এক্সপোজ করে দেয়। হংডো বলে না সেরকম কিছু নয়। ক্যামিলির সেক্রেটারি বুঝে যায় যে এই ছেলেটার সাথেই হংডোর কিছু একটা তালগোল আছে। বাইরে এসেও একই কথা বলে যে এরই তাহলে পারফিউমের গন্ধ তোমার স্কার্ফ থেকে পাওয়া যাচ্ছিল, তাই নাকি? তারপর দুজনেই লজ্জা পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর ইবক বলে তুমি এখানে হঠাৎই কেন এলে? ইবক বলে যে তুমি কি আমার ফোন কলে এসেছো নাকি অন্য কোনো কারণ? তখন এখানে ইনবক বলে যে আমি এখানে একটা জিনিস দেখতে এলাম, সত্যি কি এর ভেতরেই কোনো রহস্য লুকিয়ে রয়েছে? ইবক বলে এখনো আমি সেরকম কিছু পাইনি, তবে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি যেটা আমি পরে বলবো। তারপর আমরা উনাকে দেখি, উনা আর হংহাক দুজনেই এখানে রেস্তোরাঁয় খেতে এসেছে। আর এসে হংহাক দেখে ওর কমিকটায় প্রচুর লোক কমেন্ট করেছে, সকলেই পজিটিভ কমেন্ট করেছে। এটা দেখে হংহাক অনেক খুশি হয় আর উনা ওকে জোর করে মুখের মধ্যে একটা বান ভরে দেয়। এরপর হংহাক রেস্টুরেন্টে দেখে একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে খারাপ বিহেভিয়ার করছে। তো ওই ছেলেটার হাত চেপে ধরলে ছেলেটা ওর উপরও রেগে যায়, তখন বলে আমি এগুলো পছন্দ করি না। কিন্তু হংহাকি উল্টে মার খেয়ে যার নাক দিয়ে ব্লিডিং হতে শুরু করে। তখন ওখানে উনা ছুটে আসে আর ওকে প্রোটেক্ট করার জন্য ওই লোকটিকে এক ঘুষিতে কুপোকাত করে দেয়। আর এই বিষয়টা দেখে ওর প্রচন্ড আনন্দ হয়। তারপর ওকে আবারও সেবা শুশ্রূষা করতে থাকে। আর উনার এই কেয়ারিং দেখে হংহাকের খুবই ভালো লাগে। তারপরে ওদের দুজনের মধ্যে খুনসুটি করেই বাকি সময়টা কেটে যায়। আর উনাকের এইখানে কেমিস্ট্রিও বেশ জমে ক্ষীর হয়ে গেছে। তার পরের সিনে হংডোকে দেখি, হংডোর এখানে ডিজাইনিং এর কাজ প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ওর কাছে উনবকের একটা এসএমএস আসে। এসএমএসটা দেখা মাত্রই ও বুঝতে পারে যে এখানে কিছু কালার আমার চেঞ্জিং এর বাকি রয়েছে। নিজের কাজেও অনেকটাই ব্যস্ত হয়ে যায়। এরপর উনবক খেয়াল করে কেক খেতে ভালোবাসে, তাহলে কেক নিয়ে গেলে কেমন হয়, অ্যাকচুয়ালি কি গিফট করা উচিত। তাই জন্য কেক কিনে এখানে হংডোর অফিসে চলে আসে, কারণ হংডো অনেক ব্যস্ত ছিল। কেকটা নিয়ে এসে ওর পাশের চেয়ারে চুপ করে বসে যায়। আর এখানে হংডো অদ্ভুতভাবে ঘুমিয়েছিল। হংডোর কথা ভাবতে ভাবতে পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায়। উনবকের অনেক নার্ভাস লাগে, মনে মনে ভাবে যে যখন ওকে আমি বাস থেকে প্রথম আসতে দেখি আমার বুকের ধড়পড়ানি অত বেড়ে গেছিল কেন। যখনই একসাথে খাওয়া, একসাথে কিচেনে থাকা, সমস্ত কিছুতেই উনবক অনেক নার্ভাস ফিল করছিল। আসলে হংডো আর উনবক দুজনেই একই ফিল করছিল, কিন্তু দুজনেই এখানে মনের কথাটা খুলে বলতে ভয় পাচ্ছিল। দুজনেই ভাবছিল যে কিছু একটা তো আমাদের মধ্যে এক্সট্রা ফিলিংস রয়েছে, যেটা স্টুডেন্ট আর একজন টিচারের থেকে অনেক বেশি। ওকে ঘুমিয়ে থাকতে দেখে এই সমস্ত কথাগুলোই ও ভাবতে থাকে। আর ওর পাশে কখনো একটা ঘুমিয়ে পড়ে। এবার হংডো যখন চোখ খুলে দেখে ওর পাশে উনবক শুয়ে রয়েছে, তাই অস্বস্তি ফিল করে ও আবারও ঘুমিয়ে পড়ার নাটক করে। আর এই দৃশ্যটা উনবকও লুকিয়ে লুকিয়ে দেখছিল। দুজনেই এবার ঘুমিয়ে থাকার নাটক করতে থাকে। আর একটা সময় দুজন দুজনের কাছেই ধরা পড়ে যায় আর দুজনেই এখানে এম্বারেস ফিল করে। তখন হংডো উঠে চলে যেতে গেলে উনবক ওর হাতটা চেপে ধরে আর ওকে বলে আমি তোমায় অনেক পছন্দ করি টিচার। এই কথাটা শোনার পর হংডো হাঁ হয়ে যায় আর তারপর উনবকই এসে ওকে কিস করে নেয়। আসলে এই আইডিয়াগুলো অ্যাকচুয়ালি হংহাকের কাছ থেকেই পেয়েছে। আফটার অল নিজের মনের কথা বলতে পেরেছে। আর এখানেই এই পর্বটি শেষ হয়।